দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহত হয়েছেন আরও ১৫০ শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে শক্তিশালী এই ভূকম্পনের পর ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয়দের। প্রকৃতির এক শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। তীব্র এই ঝুঁকিতে দুলতে থাকে ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে বাসিন্দারা ছুটতে থাকেন এদিক ওদিক। ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণ গেছে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে অনেকে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রাথমিক ভূমিকম্পের পর ১.৩ থেকে ৬.৭ মাত্রার ১০০টিরও বেশি পরাকম্পন রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামির আশঙ্কায় ফিলিপাইনের উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সমুদ্র তীরবর্তী জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন। এছাড়া ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24।